কোর্টের বিচারপতিরা ওকে সাবধান করেছিলেন যে ভবিষ্যতে কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলবেন, উনি ভুলে গিয়েছেন। প্রয়োজন হলে ওকে ক্রিমিনাল কন্টেম্পটে হাত দাঁড় করাবো, উনি আমাকে জানেন না। আমার তো মতে তাদেরও ধরে জেলে ঢোকানো। এটা ধারণা আসবে কেন যে আমি টাকা দিয়ে চাকরি পাবো? এই 5,500 7,000 ছাত্রছাত্রী যারা আইডেন্টিফাইড, আজ অব্দি আইডেন্টিফাইড, শব্দটা এইটা প্রয়োগ করছি, এদেরকে তো জেলে দেওয়া উচিত। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন, কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেছি। তো আবারও কিন্তু এসএসসি মামলার শুনানি হতে চলেছে। আশা করি আপনারা সকলে জানেন সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু প্রশ্ন রয়েছে। তো সেই বিষয়ে কিন্তু কেস করা হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে একটা কেস করা হয়েছে। তো কেসের আজকে কিন্তু হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে। তো আজকেই কি মন্ত্রিসভা সব জেলে যাবে? তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই আপনারা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সমস্ত তথ্য রয়েছে, ডাই নাম্বার কেস নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কেস নাম্বার নতুন করে রয়েছে 004800, এখানে দেওয়া রয়েছে সিআর নাম্বার, পেজ নাম্বার লাস্ট লিস্টেড। তো 8/4/25 এটা কিন্তু প্রথম হিয়ারিং, ঠিক আছে। সিআর নাম্বার দেখতে পাচ্ছেন 44। আজকে সিআর নাম্বার 44-এ কিন্তু কোর্টে কেসটি উঠবে। তো স্ট্যাটাস বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে। তো অ্যাডমিট অন 3/4/25 তারিখ কিন্তু অ্যাডমিট করা হয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন 26,000 চাকরি বাতিল কিন্তু করা হয়েছে অলরেডি, এবং এই মামলার কিন্তু জাজমেন্ট অলরেডি দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। তো বর্তমানে এখন সুপার নিউমেরারি পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল তার জন্য কিন্তু কেস করা হয়েছে। তো কেন ক্রিয়েট করা হয়েছিল, এর সঙ্গে কারা কারা জড়িত রয়েছেন, এখানে কোনো মন্ত্রী জড়িত রয়েছেন কিনা, আশা করি আপনারা জানেন যে মন্ত্রী এখানে অবশ্যই জড়িত রয়েছে। শিক্ষামন্ত্রী অলরেডি কিন্তু জেলে রয়েছেন, এবং এখানে আপনাদের এসসিসি চেয়ারম্যানও কিন্তু রয়েছেন। তো অবশ্যই কিন্তু এখানে প্রচুর জল ঘোলা রয়েছে, যেহেতু প্যানেলের জল ঘোলা, অবশ্যই এখানে মন্ত্রিসভা ফাঁসবেন, অবশ্যই এটা শিওর। তো সুপার নিউমেরারি পোস্ট নিয়ে কিন্তু আজকে হিয়ারিং হতে চলেছে সুপ্রিম কোর্টে। কী হবে আজকের আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত তথ্য রয়েছে। এটা ডেইলি কজ লিস্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এখানে সমস্ত তথ্য রয়েছে। তো আমাদের এসএসসি 26,000 কেসটি কত নম্বর রয়েছে? 44। তো আমরা 44 নাম্বার চলে আসছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 44 সেল নাম্বার রয়েছে। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন ডেইলি কোচিংটি ডাউনলোড করে। 44 সেল নাম্বারে আজকে কিন্তু কোর্টে কেসটি উঠতে চলেছে। অবশ্যই বন্ধুরা, আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ডে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় তো অবশ্যই আজ কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো গতকালকে কিন্তু বৈঠক হয়েছিল, আশা করি আপনারা জানেন। তো যোগ্য অযোগ্য সকল চাকরি প্রার্থীদের নিয়ে কিন্তু গতকালকে বৈঠক হয়েছিল। যদিও যোগ্য প্রার্থীরাই শুধুমাত্র ইনডোর স্টেডিয়ামে কিন্তু গিয়েছিলেন, কিন্তু বাইরে ইনডোর স্টেডিয়ামের বাইরে কিন্তু অযোগ্য প্রার্থীরা ছিল। কিন্তু যোগ্য অযোগ্য বাছাই হলো কিভাবে, সেটাই কিন্তু ব্যাপার। একটা শিক্ষার কিন্তু একটা সংগঠন রয়েছে, ঠিক আছে, টিচার সংগঠন। তো সেই সংগঠন নাকি পাস বিল করেছে, যেটা আপনাদের গেট পাস দিয়েছেন। তো সেই হিসাবেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করেছেন ওনারা। তো যারা যোগ্য তারা কিন্তু স্টেডিয়ামের ভিতরে ছিল, যারা অযোগ্য তো স্টেডিয়ামের কিন্তু বাইরে ছিল। তো এই বিষয়ে কিন্তু প্রচুর গণ্ডগোল হয়েছিল গতকালকে, আশা করি আপনারা জানেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত হয়ে গেছিলো গতকালকে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি অনেক কিছু কথা বলেছেন। যোগ্যদের প্রথমত যোগ্যদের বাঁচাবেন, এটা কিন্তু উনি বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে যোগ্যদের চাকরি কারো যাবে না, সবার চাকরি থাকবে। যদিও বন্ধুরা এর আগেও কিন্তু 26,000 বিষয় নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। হাইকোর্টে যখন রায় দিয়েছিলেন, তো তারপরে কিন্তু উনি বলে রায় মানবেন না, ঠিক আছে। তো তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে আবার কিন্তু সেই রায় কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। হাইকোর্টে যেটা রায় ছিল, তো কোনো কিছু কিন্তু হলো না। প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলেছেন রাজ্য সরকার, কোনো কিছুই কিন্তু হচ্ছে না। তো গতকালকে শুধুমাত্র রাজ্যে কিন্তু বৈঠক করা হয়েছিল রাজনৈতিক স্বার্থে। তো অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে পারছে না, রাজ্য সরকারের রাজনৈতিক খেল খেলছেন। আশা করি আমরা সকলেই জানি, কিন্তু যারা যোগ্য অযোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তারা কেন বুঝতে পারছেন, সেটাই হচ্ছে ব্যাপার। 26,000 চাকরি বাতিল অলরেডি করে ফেলেছেন। তো এখন রাজ্য সরকার কি করতে পারবেন, কোনো কিছু করার নেই। যদি কোনো কিছু করে, যদিও বলেছেন যে তাদের কোনো রকম কিন্তু টার্মিনেট করা হয়নি, রাজ্য সরকার বলছেন তাদেরকে কোনো রকম টার্মিনেট করা হয়েছে। স্কুলে যেতে কেউ বারণ করছেন আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান, এটা কিন্তু রাজ্য সরকার বলছেন। কিন্তু বন্ধুরা বিকাশ রঞ্জন স্যার এবং শামীম স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন গতকালকে, যেটা ওই প্রতিক্রিয়া জানিয়েছেন, কমেন্ট করেছেন, যে বলেছেন যে
যদি এরকম হয় এবং ভলেন্টিয়ার যেটা আপনাদের ফ্রি ভলেন্টিয়ার সার্ভিস যেটা বলা হয়েছে আপনাদের, তো ভলেন্টিয়ার সার্ভিস দিতে বলেছেন। যদি অনেকেই বলছেন নিজেকে যারা যোগ্য ক্যান্ডিডেটস বলছেন তারা বলছেন যে আমরা কেন ফ্রিতে সার্ভিস দিতে যাব, আমরা এমনিতে টিউশন পড়াবো, টিউশনে পড়ালে আমাদের 2-1 টাকা রোজগার আসবে, কেন আমরা ফ্রিতে ভলেন্টিয়ারি করতে যাব। এটা কিন্তু অনেকে যারা নিজেকে যোগ্য বলছেন তারা কিন্তু এই কথাটি বলছেন। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলে কিন্তু প্যানেল আজকে বাতিল হয়েছে। এটা কিন্তু এসএসসি রাজ্য সরকার পর্ষদ কিন্তু প্রচুর সময় দিয়েছিল, প্রচুর সুযোগ দিয়েছিলেন। এটা কিন্তু বর্তমানে ওরা বলতে পারবেন না যে তাদের সুযোগ দেওয়া হয়নি, প্রচুর সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল। বারবার বলেছিল যে কোনোরকম ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে যোগ্য অযোগ্য বাছাই করার, ওই বিষয়ে কথাবার্তা বলুন এবং ওই বিষয়ে বক্তব্য শোনা হবে কোর্টে। এটা কিন্তু পরিষ্কার বলছেন কোর্টের তরফ থেকে। কিন্তু কোনো রকম হাইকোর্টও সম্পূর্ণ লিস্ট দিতে পারেনি, যোগ্য অযোগ্য লিস্ট পেশ করতে পারেনি এবং সুপ্রিম কোর্টেও কিন্তু কোনো রকম যোগ্য অযোগ্য লিস্ট সেগ্রিগেশন লিস্ট কিন্তু দিতে পারেনি। তার জন্য কিন্তু আজকে এই 26,000 চাকরি বাতিল হলো। তো আশা করি আপনারা জানেন। তো বর্তমানে এখন রাজ্য সরকার কি করবেন সেটাই কিন্তু দেখার বিষয়। কিন্তু বিকাশ চন্দ্র স্যার কিন্তু দেখলি যে এই বিষয়ে রাজ্য সরকার যদি কোনো রকম পদক্ষেপ নেয় অবশ্যই ক্রিমিনাল কন্টেম্পটে দাঁড় করাবো, আমাকে চেনেন না। বিকাশ চন্দ্র স্যার কিন্তু এই কথাটি বলেছেন এবং শামীম স্যারও কিন্তু অনেক কিছু এই বিষয়ে বলেছেন। যদি সুপ্রিম কোর্টের যেটা রায় যদি অবমাননা করে তাহলে কিন্তু কন্টেম্পট করবে, সেটাকে আমরা সকলেই জানি। উনি কিন্তু এই কথাটি বললেন, যদি আইনের বিরুদ্ধে যায় তাহলে কিন্তু কন্টেম্পট করবে, সেটা ওনাকে অবশ্যই ভাবা উচিত। তো এটা কিন্তু শামীম স্যার বললেন। তবে বিকাশ চন্দ্র স্যার, শামীম স্যার এবং যারা রয়েছেন বিক্রম স্যার, তো অবশ্যই আপনাদের স্যালুট জানাচ্ছি। নাহলে কিন্তু চোর চুরি করে যেত, কিন্তু চোরেদের কিন্তু কোনোদিনও শাস্তি হতো না এবং কোনো রকম ধরা পড়তো না। অবশ্যই আপনাদের জন্যই কিন্তু আজকে চোরদের কিন্তু শাস্তি হচ্ছে এবং চোর চুরি করতে পেরে কিন্তু ধরা পড়েছে, আপনাদের কারণেই কিন্তু এরকম হয়েছে। অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি আপনাদের। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি, এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। ধরুন যদি না করে তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব।